ফ্রেম এন্ড মোশনের আরেকটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। এই ভিডিও সিরিজে আমরা শেয়ার করব ইন্ডিয়া থেকে সাউথ ইস্ট এশিয়ার 3টে কান্ট্রি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া আর সিঙ্গাপুর ঘোরার অভিজ্ঞতা। আজকের ভিডিও থাকবে মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরের একদিন। কলকাতার দমদম এয়ারপোর্ট থেকে আমাদের ফ্লাইট ছিল বালি অবধি। মাঝে মালয়েশিয়ায় ছিল আমাদের প্রায় 6 ঘন্টার বেশি লেওভার। তাই এইটুকু সময় আমরা চেষ্টা করেছি যতটা পারা যায় এই শহরটাকে ঘুরে দেখার। যেহেতু আমাদের সাথে কোনো বড় লাগেজ ছিল না, তাই আমাদের ব্যাকপ্যাক নিয়ে আমরা এখন বেরিয়ে এসেছি এয়ারপোর্টের বাইরে। এয়ারপোর্টের বাইরেই রয়েছে সারি সারি ক্যাব। সেখানে একটু দরদাম করে আমরা মোটামুটি একটা প্রাইসে এসেছি যাতে আমরা ঘুরে দেখব এই কুয়ালালামপুর শহরকে। ক্যাব ড্রাইভারের সাথে এটাই কথা হয়েছে যে উনি আমাদের এয়ারপোর্ট থেকে নিয়ে যাবেন কেএল টাওয়ার অবধি এবং মাঝে দেখাবেন কিছু স্পট, যার মধ্যে পড়বে টুইনস টাওয়ারও। হাইওয়ে রাস্তা ছাড়িয়ে আমরা এখন ঢুকছি মূল শহরের মধ্যে এবং দূর থেকে দেখা যাচ্ছে কুয়ালালামপুর শহরের সেই বিখ্যাত স্কাইলাইন। এখন আমরা ঢুকে পড়েছি মূল শহরের মধ্যে, আর রাস্তার দুধারে দেখা যাচ্ছে চোখ ধাঁধানো বিশাল বিশাল ইমারত। এখন পৌঁছালাম পেট্রোনাস টুইন টাওয়ারের সামনে। উচ্চতা প্রায় 450 মিটার, বিশ্বের উচ্চতম স্কাইস্ক্র্যাপারগুলোর মধ্যে অন্যতম। আমরা এখন যাচ্ছি কেএল টাওয়ারে। এই কেএল টাওয়ারের ওপরে ওঠার জন্য টিকিট অনলাইনে আমরা আগেই কেটে নিয়েছি। টিকিট স্ক্যান করে আমরা লিফটে করে উঠে যাব ওপরের ওই গোল মতো জায়গাটাতে এবং সেখান থেকে পাবো এই কুয়ালালামপুর শহরের অসাধারণ একটা ভিউ। পিছনে আবছা হয়ে দেখা যাচ্ছে পাহাড়, আর তার সাথে শহর জুড়ে উঁচু উঁচু স্কাইস্ক্র্যাপার। প্রকৃতি আর আধুনিকতার অনবদ্য মেলবন্ধন। এই প্যাসেজ দিয়ে গোল করে একবার ঘুরলেই দেখা হয়ে যাবে গোটা কুয়ালালামপুর শহরকে। এই প্যাসেজের দুই প্রান্তে রয়েছে দুটো কাঁচের ভিউ বক্স, যেখান থেকে ছবি বা ভিডিও করা যাবে, কিন্তু সময়সীমা মাত্র 1 মিনিট। তো আমরাও আর বাকি থাকি কেন? রুফটপ থেকে বেরোনোর মুখেই রয়েছে একটা বিশাল বড় দেওয়াল এবং সেই দেওয়াল জুড়ে রয়েছে বিশ্বের বিখ্যাত টাওয়ারগুলোর ছবি এবং উচ্চতা। কেএল টাওয়ার থেকে বেরিয়ে আমরা অ্যাপ ক্যাবের মাধ্যমে ক্যাব বুক করে নিয়েছি, আর এখান থেকে চলে যাব সোজা এয়ারপোর্ট। সেখান থেকে রয়েছে আরও একটা নতুন দেশ ইন্দোনেশিয়ার বালির ফ্লাইট। এইটুকু সময় মালয়েশিয়া ঘুরে দেখার জন্য একেবারেই যথেষ্ট নয়, কিন্তু আমাদের হাতে উপায়ও নেই। এবারের মতো এতটুকুই।
এখন আমরা পাড়ি দিচ্ছি প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ায়। সেখানে কাটাবো প্রায় 4 দিন। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে দিতে হবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব। আর পরের ব্লগে শেয়ার করব ইন্দোনেশিয়ায় ঘোরার অভিজ্ঞতা।